نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মজিদপুর দক্ষিণপাড়া কুয়েতি জামি মসজিদের উদ্যোগে একদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার মঞ্চ উপবিষ্ট আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা হাসানুল আকাশ সাহেব, অন্যান্য মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে মা ও বোন, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শুরু করছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এত সুন্দর একটি পরিবেশে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেগ হয়ে আসার ও বসার ও দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রব্বুল ইজ্জত ওনার এই বান্দাকে ওনার
সমস্ত ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, স্নেহ দিয়ে উনি ওনার আশরাফুল মাখলুকাত তথা মানব জাতিকে বাধিত করেছেন বলে সুবহানাল্লাহ। ওনার সমস্ত ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ ওনার এই বান্দাদের জন্য। কত বড় ইহসান আর করম আর ফজল! আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া ও মেহেরবানির কারণেই আজকে আমি আর আপনি এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন, সব কিছু ঠিক রেখেছেন সম্মানিত ভাই আপনার জন্য আর আমার জন্য। আমরা যেই পরিমাণ অপরাধ করি, যেই পরিমাণ গুনাহ করি, সেই তুলনায় আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া অপরিসীম। ঠিক না বে ঠিক ভাই? আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ যে আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দরখাস্ত ছাড়া চোখের জায়গায় চক্ষু বসাইলেন, নাকের জায়গায় নাক বসাইলেন, কর্ণকুহরের জায়গায় কর্ণকুহর বসাইলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। এত মায়া, মমতা, আদর আর স্নেহ করে যে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলেন, সে আল্লাহ বলছেন মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। তার কারণটা কি? মানুষ তার রবকে সঠিকভাবে স্মরণ করে না, তার রবের শুকরিয়া করে না, তার রবের কৃতজ্ঞতা আদায় করে না। তার কারণটা কি? তার কারণ হলো যে রব মায়ের পেট থেকে শুরু করে কবর পর্যন্ত আমার সঙ্গী ছিল, সেই রবের বিধানকে আমি আর আপনি মানতেছি না। ঠিক না বেঠিক? মানতেছি ভাই, মানি না। এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি তো তোমার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। তোমাকে আমি কি না দিলাম? সব কিছুই তো দিলাম। সব কিছু পাওয়ার পরেও তুমি তোমার রবকে চিনলা না, রবকে জানলা না, রবকে মনে করলা না। ও মানুষ, তুমি তো তোমার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। কত দুঃখের কথা, আফসোসের কথা, যে রব আমাকে এত ভালোবাসা দিলেন, আমাকে নিজ হাতে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে। বলি সুবহানাল্লাহ। যদি চোখের জায়গায় চক্ষু না থেকে পিছন দিকে থাকতো, কানের জায়গায় কান না দিয়ে যদি আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ফিট করতেন, নাকের জায়গায়, মুখের জায়গায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি সেট উনি সুন্দরভাবে না করতেন, কত সুন্দর দেখা যেত। এই জন্য আল্লাহ তাআলা যাতে করে বান্দাকে সুন্দর দেখা যায়, এই জন্য অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এত কিছু আমি তোমাকে দিলাম, এত আদর, মায়া, মমতা, স্নেহকে দিলাম, তোমার কি হলো? আমাকে তুমি স্মরণ করছো না। নামাজের সময় তোমাকে পাওয়া যায় বাজার হাটে, ওয়াজের ময়দান ছেড়ে তোমাকে পাওয়া যায় চায়ের স্টলে। তোমার রবের সঠিক সময়ে যে সিদ্ধান্ত তোমার নেওয়ার দরকার, সেই সিদ্ধান্ত থেকে তুমি বের হয়ে এসে তোমার রবের সাথে না শুকরিয়ামি করছো, না শুকরিয়া করছো, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করছো না। ও বান্দা, তুমি তাকাও সূর্যের দিকে। আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওই যে আকাশে দেখা যায় সূর্যটা, সেই সূর্যকে আমি আল্লাহ তাআলা তাজরি লিমুস্তাকাররিন লাহা, তার নির্দিষ্ট একটি কক্ষপথে পরিচালিত করছি। বলি সুবহানাল্লাহ। সেই সূর্যটা যদি নির্দিষ্ট কক্ষপথ ছেড়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের বেঁধে দেওয়া সীমা রেখা ছেড়ে একটু এদিক সেদিক হয়ে যায়, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তাহলে তোমরা বরফে পরিণত হয়ে যাবে। সূর্যটা যদি নির্দিষ্ট সীমারেখা থেকে আল্লাহ পাক নারাজ হয়ে
সামান্য পরিমাণ নিচে নামিয়ে দেন, সারা পৃথিবীটা বরফে ঢেকে যাবে। মানুষ কিছু সময়ের ভিতরে মৃত্যুর কুলে ঢলে পড়বে, ঠিক না বে ঠিক? আল্লাহ নির্দিষ্ট সীমারেখা রাখছেন, তাজরি লিমুস্তাকরিল্লাহ, আমি সূর্যকে নির্দিষ্ট সীমারেখায় পরিচালিত করছি। ও বান্দা, তোমার যেন কষ্ট না হয়, তোমার যেন অসুবিধা না হয়, সূর্যটাকে নির্দিষ্ট সীমারেখায় রেখে ও বান্দা তোমাকে আরাম দিচ্ছি বলি সুবহানাল্লাহ। সূর্যটা চলছে নির্দিষ্ট সীমারেখায়, যদি সামান্য একটু উপরে চলে যায় সারা পৃথিবীটা বরফে ঢেকে যাবে। আর যদি সূর্যটা আল্লাহ রব্বুল ইজ্জতের সীমারেখা থেকে একটু পরিমাণ আল্লাহ নিচে নামায় দেন, সারা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, খড়কুটায় পরিণত হয়ে যাবে, মানুষগুলা পড়ে যাবে, রৌদ্রের তাপে মানুষগুলা নিঃশেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত প্রাণগুলা মৃত্যুর কুলে ঢলে পড়বে, ঠিক না বে ঠিক? সমস্ত কিছু মরুভূমি হয়ে যাবে, খড়কুটা হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি বছর পর্যন্ত সে সূর্যটাকে নির্দিষ্ট সীমারেখায় রাখছেন, যাতে করে মানুষ একেবারে বরফ হয়ে মারা না যায়, আবার যেন মানুষ একেবারে রৌদ্রের তাপে মানুষ যেন খড়কুটায় পরিণত হয়ে সমস্ত মানুষ যেন তাপে মারা না যায়। এই যে আল্লাহ তাআলা নির্দিষ্ট সীমারেখায় সূর্যটাকে রাখছেন আমার আপনার গোলাম হিসাবে, আমার আপনার খাদেম হিসাবে। লক্ষ কোটি বছর পর্যন্ত সেই সূর্যটা আপনার খাদেমগিরি করতেছি বলি সুবহানাল্লাহ। আমার কি হলো? আমি সেই রবকে চিনছি না, রবকে জানতেছি না, রবের গোলামি করতেছি না। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এবং চন্দ্রটাও চলছে কিছু কিছু নির্দিষ্ট মানজিলে, সূর্য চলছে নির্দিষ্ট মানাজিলে, নির্দিষ্ট স্থান সমূহে চলছে, ঘুরছে। চন্দ্রটাও নির্দিষ্ট মানাজিলে ঘুরছে। চন্দ্রটা যদি নিচে আল্লাহ রব্বুল ইজ্জত গুসা হয়ে নামা দেন, তাহলে সাগরের পানিগুলা জলোচ্ছ্বাস হয়ে জনসমাগম যেখানে হয় সেখানে ঢুকে যাবে। সাগরগুলা জলোচ্ছ্বাস হয়ে সাগরের পানিগুলা জনপদে ঢুকে যাবে, জলোচ্ছ্বাস হয়ে যাবে, মানুষগুলা সেখানে মারা যাবে। আল্লাহ তাআলা সেটাও করেন নাই। আল্লাহ তাআলা চন্দ্র আর সূর্যের নির্দিষ্ট সীমারেখায় রেখে আপনার খাদেমগিরি করাইতেছেন, আপনার গোলামগিরি করাইতেছেন। আমি মানুষ যেন রবের গোলাম হয়ে যায়, ঠিক না বেঠি? আমি মানুষ যেন সে রবের গোলাম হয়ে যায়। সেই রব আমাকে এত সুখ দিলেন, এত ভালোবাসা স্নেহ দিলেন, আমি সেই রবকে চিনলাম না। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্য কোনো সময় চন্দ্রের সাথে সংঘর্ষ হয় না। হয়েছে নাকি ভাই বলেন? মানুষের বানানো প্লেন তো একটির সাথে আরেকটি সংঘর্ষ হয়, বাস, লঞ্চ, ট্রেন, স্টিমার একটির সাথে আরেকটি সংঘর্ষ হয়। সংঘর্ষে অনেক মানুষের হতাহত হয়। আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি বছর পর্যন্ত যে সূর্য আর চন্দ্রটাকে আপনার গোলাম, আমার খাদেম বানাইলেন, সেই সূর্য আর চন্দ্র কোনো সময় সংঘর্ষ হয় না। আল্লাহ বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যটা কোনো সময় চন্দ্রের নাগাল পাবে না, এটা আমার বিধান। কারণ যদি সংঘর্ষ হয়ে যায় পৃথিবী শেষ হয়ে যাবে, আমার বান্দাগুলার কষ্ট হবে, বান্দাদের চলার সিস্টেমটাও শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূর্য আর চন্দ্রটাকে আলাদা আলাদাভাবে রাখছেন, আলাদা আলাদাভাবে সেটিং করছেন। আল্লাহ তাআলা সমস্ত কিছুকে আপনার আমার খাদেম বানাইছেন। আল্লাহ তারপরে বলছেন ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এমনি ভাবে আমি দিনকে রাতের মধ্যে প্রবেশ করাচ্ছি না। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রাতটাকে আমি রব দিনের ভিতরে ঢুকাচ্ছি না। দিন চলছে দিনের গতিতে, রাত চলছে রাতের গতিতে। দিন যদি রাতের ভিতরে ঢুকে যায় মানুষের অনেক সমস্যা হবে। দিন রাতের পরিবর্তন আর পরিবর্ধনের সিস্টেম আল্লাহ রব্বুল ইজ্জত করেছেন। এই জন্য সম্মানিত ভাই, সূর্য আর চন্দ্র, দিন আর রাত্র, এই সমস্ত কিছু আল্লাহর মাখলুক। আর এই সমস্ত মাখলুক আপনার আমার খাদেম। আমি যেন আল্লাহ রব্বুল ইজ্জতের এই সমস্ত নিয়ামত গুলাকে ভোগ করে সে রবকে রব হিসাবে স্বীকার করে রবের পাক্কা আর খাসা গোলাম হিসাবে যেন যেতে পারি, এটাই আল্লাহ রব্বুল ইজ্জতের চাহাত।